ব্যভিচার মামলা থেকে অবশেষে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। তাদের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হয়েছে আজ। অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই রায় দেন। এই রায়ে অসন্তোষ জানিয়েছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। আরিফুল ইসলামের সহায়তায় আকাশুজ্জামানের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমাকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। এর কিছুদিন পর থেকেই জড়িয়ে যান মামলায়। মামলাটি করেছিলেন রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন তার সাথে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা। 6 মে এই মামলায় বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আজ রায়ের তারিখ ধার্য করে আদালত। অবশেষে বিয়ে নিয়ে তৈরি হওয়া ঝামেলা থেকে মুক্ত হয়েছেন নাসির। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, আদালত এই মামলায় নাসির তামিমাকে বেকসুর খালাস দিয়েছেন। তারা প্রমাণিত হয়নি জন্য খালাস দিয়েছেন। একই সাথে এই মামলার অপর আসামি তামিমা সুলতানা, তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ সেগুলো বাদী প্রমাণ করতে পারেননি জন্য তাকেও এই মামলা হতে বেকসুর খালাস দিয়েছেন। তবে এই রায়ে অসন্তোষ জানিয়েছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। যথাযথ প্রমাণ আমরা কোর্টে জমা দিছি, আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায়। 2021 সালের 30 সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে অভিযোগ দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। 2022 সালের 7 ফেব্রুয়ারি দুজনকে আসামি করে অভিযোগ গঠন করে আদালত। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা।